রাত দিন মোবাইলের স্ক্রিনে চোখ, কিন্তু বইয়ের পাতায় মনোযোগ নেই বেশিরভাগ শিক্ষার্থীর। তথ্য প্রযুক্তির এই সময়ে ডিজিটালের রাজত্বে শিক্ষার্থীদের বইমুখী করাই যেন এখন বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে যেমন পড়াশোনার ক্ষতি হচ্ছে, তেমনি বই পড়ার আগ্রহও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের। তাই বই পড়ি মন গড়ি স্লোগানে উপজেলার ৩৮টি স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রায় ২৫,০০০ শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করা হয়েছে বই পড়া উৎসব। এই উৎসবের মাধ্যমে শ্রীমঙ্গলের প্রত্যেক শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। এবং বই পড়লে যে শুধু জ্ঞানেরই বৃদ্ধি ঘটে তা নয়, বইয়ের সৌন্দর্যের প্রতীক, বইয়ের মাধ্যমে আমাদের মেধার বিকাশ ঘটে এবং বই পড়া থেকে আমরা অনেক আনন্দ পাই। মুকুল, ফুল ও ফল এই ৩ বিভাগের মধ্যে ২ বিভাগের প্রতিযোগিতায় অংশ নিয়েছে উপজেলার শিক্ষার্থীরা। চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিতে ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে তারা। বই পড়া অনুষ্ঠানটি আমি মনে করি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত আমরা যারা শিক্ষার্থী আমরা সাধারণত সারা বছর একটা বইও এক্সট্রা পড়তে পারি না বা সময় হয় না, কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যখন একটা বই পড়ে শুরু করি তারপর ধীরে ধীরে আমরা আরও অনেকগুলো বই পড়ি। এই জন্য এই উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তা আগে অবসর সময়টা মোবাইল দেখে কাটাতাম, এখন আমরা একটা বই পড়ার একটা অভ্যাস হওয়ার কারণে অবসর সময় আমি এখন মোবাইল কম ধরি। পাশাপাশি সাধারণ পাঠকদের জন্য রাখা হয়েছে উন্মুক্ত বই পড়া প্রতিযোগিতা। ফলে বই পড়াকে ঘিরে পুরো উপজেলা জুড়েই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বই পড়া হচ্ছে একটা আনন্দের সমারোহ, যেখানে আমরা সবাই স্বাচ্ছন্দ্যে বই পড়তে পারি, জ্ঞান আহরণ করতে পারি। শুধু যে পাঠ্যপুস্তকের ভিতরে সীমাবদ্ধ থাকবো তা নয়, আমাদের বিশ্বের প্রত্যেকটা বইকে ভালো করে চোখে দেখতে হবে, সব কিছুকে চোখের সামনে থেকে পর্যবেক্ষণ করতে হবে এবং তা থেকে জ্ঞান আহরণ করতে হবে এবং এই জ্ঞান আহরণ করে আমরা একজন আদর্শ এবং গুণসম্পন্ন একজন মানুষ হয়ে উঠবো, এই প্রত্যাশা করছি। শুধু পরীক্ষার জন্য নয়, শিক্ষার্থীদের চিন্তা ও জ্ঞানকে সমৃদ্ধ করতেই পাঠ্য বইয়ের বাইরে সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী ও আত্ম উন্নয়নমূলক বই পড়ার সুযোগ তৈরি করা হয়েছে। আয়োজকরা বলছেন, মোবাইলের আসক্তি কমাতে শুধু ব্যবহার সীমিত করলেই হবে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের সামনে তৈরি করতে হবে আকর্ষণীয় বিকল্প। বই পড়ার অভ্যাস তৈরি করতে এমন উদ্যোগী হতে পারে কার্যকর উপায়। বই পড়ে আসলে আমার অনেক ভালো লেগেছে। আমাদের স্কুলে এখানে বই পড়া উৎসব অনুষ্ঠিত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা সবাই বই পড়ার প্রতি মনোযোগী হয়ে ওঠে এবং এই বই পড়ে আমার খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে বই পড়ে পড়ালেখার বাইরে অনেক জ্ঞান অর্জন করা যায়। বই হচ্ছে আমাদের জ্ঞানের ভান্ডার। বইয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। বইয়ের মাধ্যমে আমরা আসলে এখন মোবাইল থেকে অনেকটা দূরে আসছি। আমরা বিভিন্ন কবির বই পড়ছি, বিভিন্ন লেখকের বই আমরা পড়ছি। আমাদের স্কুল অনেক সহায়তা করে, প্রতিনিয়ত আমাদেরকে উদ্বুদ্ধ করে বই পড়ার জন্য। অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরাও এই উদ্যোগকে সময়োপযোগী বলে মনে করছেন। তাদের মতে, শিক্ষার্থীদের মোবাইলের আসক্তি থেকে ফেরাতে বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করা জরুরি। বড় কথা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা মোবাইল স্ক্রিনে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমরা চাই মোবাইল স্ক্রিন অথবা অন্যান্য যে গেম খেলা বা বিভিন্ন ধরনের যে বদভ্যাস, সেগুলো থেকে বাচ্চারা বেরিয়ে আসুক, বই পড়ার সাথে যুক্ত হোক। তাইলে তার যে মানসিক যে বিকাশ সেটা সম্ভব হবে। আমাদের এবারে মূল স্লোগান হচ্ছে বই পড়ি মন গড়ি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, গল্পের বই শ্রীমঙ্গলের এই যে বইগুলো, এই বিখ্যাত বইগুলোর কোনোটাই কিন্তু শ্রীমঙ্গলের লাইব্রেরিতে আপনি এখন পাবেন না, কারণ সবাই বই নিয়ে যাচ্ছে। তো বই পড়ার যে অভ্যাস, বই সংগ্রহ করার যে অভ্যাস, সেটা গড়ে উঠছে। উপজেলা প্রশাসনের এই আয়োজনে শ্রীমঙ্গলের সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং ৩ ধাপে একটা ছেলে বা মেয়েকে ৩টা বই পড়তে হবে। আমরা আশা করি এটা তাদের মধ্যে একটা ভালো অভ্যাস গড়ে তুলবে। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার কমাতে শ্রেণীকক্ষেও নানা উদ্যোগ নেওয়া হয়। এর পাশাপাশি উপজেলা প্রশাসনের এমন আয়োজন শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরো মনোযোগী করবে বলে মনে করছেন শিক্ষকরা। তাদের মতে, বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। খুবই আনন্দ সহকারে তারা বই পড়ছে। প্রতিদিন শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশে তারা বই পড়ছে। আগে তারা বিভিন্ন সময় মোবাইল ব্যবহার করত, কিন্তু আজ তারা বইয়ের প্রতি আসক্ত হয়েছে। বই পড়া উৎসবে 14টি নির্বাচিত বই পড়ে 3 বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা। তরুণ প্রজন্ম সহ সবাইকে বই পড়ায় মনোযোগী করতে হবে এবং বইয়ের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক তৈরি করতে চান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বই পড়ি মন গড়ি এই প্রতিপাদ্যকে নিয়ে আমরা শ্রীমঙ্গলে শুরু করেছি শ্রীমঙ্গল বই পড়া উৎসব 2026। 38টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 25,000 শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমরা যদিও এটিকে উৎসব বলছি, তবুও আমরা সামষ্টিক মূল্যায়নের স্বার্থে সবার মধ্যে থেকে এই উৎসবমুখর পরিবেশে একটি মূল্যায়ন গ্রহণ করছি। জেলা প্রশাসনের মতে এমন উদ্যোগ শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কিছুটা দূরে এনে বইয়ের প্রতি আগ্রহ বাড়াচ্ছে, একই সঙ্গে বাড়ছে তাদের জ্ঞানের পরিধিও। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যেকটা স্কুলের বাচ্চাদের বই পড়ার যে কর্মসূচি, সেটা আমার কাছে মনে হয়েছে বাচ্চাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি, এবং তাদের মধ্যে এই গল্পের বই পড়ে তাদের যেই জ্ঞানের পরিধি বাড়ানো, এই বাড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হয়েছে তারা এত সপ্রতিভ, এবং এই বইগুলির মধ্যে পড়ে তারা যেভাবে জ্ঞান অর্জন করবে, পাশাপাশি তাদের মধ্যে যদি একটা পাঠ্যাভ্যাস তৈরি হয়, এটাই আমার কাছে মনে হয় যে বড় একটা পাওয়া হবে। মোবাইলের আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শুধু নিষেধ নয়, প্রয়োজন বই পড়ার প্রতি আগ্রহ তৈরি করা। আর সেই আগ্রহ থেকেই গড়ে উঠতে পারে চিন্তাশীল, সৃজনশীল ও জ্ঞানভিত্তিক একটি প্রজন্ম। এই বাচ্চারা যখন স্ক্রিন থেকে দূরে এসে এই গল্পের বইয়ের মধ্যে ঢুকবে, এই জগতের মধ্যে ঢুকবে, এবং ঢোকার পরে তাদের মধ্যে যে একটা পরিবর্তন হবে, এই পরিবর্তনটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের পথ দেখাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডেস্ক রিপোর্ট, ওয়ান ডিজিটাল।